আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যে বাক্যগুলো আরব দেশে প্রতিদিন ব্যবহৃত হয়। তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই লোকটি কে? এর আরবি বাক্যটি হবে মিন হাদা নফর। এখানে মিন অর্থ কে, হাদা অর্থ এ বা এটা, নফর অর্থ লোক। মিন হাদা নফর, এই লোকটি কে? তোমার 4 দিন ছুটি। এর আরবি বাক্যটি হবে আরবা ইয়ম ইজাজা ইনতা। এখানে আরবা অর্থ 4, ইয়ম অর্থ দিন, ইজাজা অর্থ ছুটি, ইনতা অর্থ তোমার। আরবা ইয়ম ইজাজা ইনতা, তোমার 4 দিন ছুটি। 3 দিন ধরে আমি অসুস্থ। এর আরবি বাক্যটি হবে তালাতে ইয়ম আনা মারিদ। এখানে তালাতা অর্থ 3, ইয়ম অর্থ দিন, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। তালাতে ইয়ম আনা মারিদ, 3 দিন ধরে আমি অসুস্থ। আমি হাসপাতালে যেতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি রুহ মুস্তাশফা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রুহ অর্থ যাওয়া, মুস্তাশফা অর্থ হাসপাতাল। আনা এবি রুহ মুস্তাশফা, আমি হাসপাতালে যেতে চাই। কোনো কিছু দিলে না। এর আরবি বাক্যটি হবে আয়েশাই মায়াতিক। এখানে আয়েশাই অর্থ কোনো কিছু, আতিক অর্থ দেওয়া, মায়াতিক অর্থ না দেওয়া। আয়েশাই মায়াতিক, কোনো কিছু দিলে না। কাজ অনেক সুন্দর। এর আরবি বাক্যটি হবে সুগল মিয়া মিয়া। এখানে সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ অনেক সুন্দর। সুগল মিয়া মিয়া, কাজ অনেক সুন্দর। আমি গেলাম ঘুমাবো। এর আরবি বাক্যটি হবে আনারুহ নুম। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, নুম অর্থ ঘুম। আনারুহ নুম, আমি গেলাম ঘুমাবো। এখন কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন মাফি সুগল। এখানে আলহিন অর্থ এখন, মাফি সুগল অর্থ কাজ নাই। আলহিন মাফি সুগল, এখন কাজ নাই। কাজ করো তাড়াতাড়ি। এর আরবি বাক্যটি হবে ইয়াল্লা সুগল সুরা সুরা। এখানে সুগল অর্থ কাজ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইয়াল্লা সুগল সুরা সুরা, কাজ করো তাড়াতাড়ি। জলদি আমার রুমে আসো। এর আরবি বাক্যটি হবে তাল আনা গুরফাস সুরা। এখানে তাল অর্থ আসা, আনা অর্থ আমার, গুরফা অর্থ রুম, সুরা অর্থ জলদি। তাল আনা গুরফাস সুরা, জলদি আমার রুমে আসো। এখন বাহিরে বৃষ্টি আসতেছে। এর আরবি বাক্যটি হবে আলহিন বাররা ইজি মাতার। এখানে আলহিন অর্থ এখন, বাররা অর্থ বাহির, ইজি অর্থ আসা, মাতার অর্থ বৃষ্টি। আলহিন বাররা ইজি মাতার, এখন বাহিরে বৃষ্টি আসতেছে। তোমার রুমের দরজা বন্ধ। এর আরবি বাক্যটি হবে ইনতা গুরফা বাব সাক্কার। এখানে ইনতা অর্থ তোমার, গুরফা অর্থ রুম, বাব অর্থ দরজা, সাক্কার অর্থ বন্ধ। ইনতা গুরফা বাব সাক্কার, তোমার রুমের দরজা বন্ধ। আমি তোমার বাসার নিচে আছি। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ ইনতা বেত তাহাত। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাসা, তাহাত অর্থ নিচে। আনা মজুদ ইনতা বেত তাহাত, আমি তোমার বাসার নিচে আছি। তুমি কখন আসবে? এর আরবি বাক্যটি হবে ইনতা মিতা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা। ইনতা মিতা ইজি, তুমি কখন আসবে? তুমি বেশি দেরি করো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি তাখির জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, মাফি তাখির অর্থ দেরি করো না, জিয়াদা অর্থ বেশি। ইনতা মাফি তাখির জিয়াদা, তুমি বেশি দেরি করো না। তুমি সবসময় দেরি করো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা আলাতুল তাখির। এখানে লেশ অর্থ কেন, আলাতুল অর্থ সবসময়, তাখির অর্থ দেরি করা। লেশ ইনতা আলাতুল তাখির, তুমি সবসময় দেরি করো কেন? দুঃখিত, আর এমন করব না। এর আরবি বাক্যটি হবে আসিফ তানিমারা মাসা ওইকিদা। এখানে আসিফ অর্থ দুঃখিত, তানিমারা অর্থ আর, মাসাউই অর্থ না করা, কিদা অর্থ এমন বা এরকম। আসিফ তানিমারা মাসা ওইকিদা, দুঃখিত আর এমন করব না।
মালিক তোমার চা নাও এর আরবি বাক্যটি হবে শিল মুদির ইন্তাশাই। এখানে শিল অর্থ নেওয়া, মুদির অর্থ বস বা মালিক, ইন্তা অর্থ তোমার, শাই অর্থ চা। শিল মুদির ইন্তাশাই, মালিক তোমার চা নাও। ঠিক আছে মালিক, সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে তাইয়েব মুদির মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুদির অর্থ মালিক, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মুদির মাফি মুশকিলা, ঠিক আছে মালিক, সমস্যা নাই। কেন সবসময় ঘুমাও, কাজ করো এর আরবি বাক্যটি হবে লেশ আলাতুল নুম সউই সুগল। এখানে লেশ অর্থ কেন, আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুম, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। লেশ আলাতুল নুম সউই সুগল, কেন সবসময় ঘুমাও, কাজ করো। এমন করলে বস কাজে নিবে না এর আরবি বাক্যটি হবে সউই কিদা মুদির মাফিসিব সুগল। এখানে সউই কিদা অর্থ এমন করলে, মুদির অর্থ বস, মাফিজিব অর্থ না নেওয়া, সুগল অর্থ কাজ। সউই কিদা মুদির মাফিজিব সুগল, এমন করলে বস কাজে নিবে না। আমি শুধু এখন একটু ঘুমিয়েছি এর আরবি বাক্যটি হবে আলহিন বাস শোয়া নুম আনা। এখানে আলহিন অর্থ এখন, বাস অর্থ শুধু, শোয়া অর্থ একটু, নুম অর্থ ঘুম, আনা অর্থ আমি। আলহিন বাস শোয়া নুম আনা, আমি শুধু এখন একটু ঘুমিয়েছি। এটা তুমি দেখো না এর আরবি বাক্যটি হবে হাদা মাফি সুফিনতা। এখানে হাদা অর্থ এটা, সুপ অর্থ দেখা, মাফি সুপ অর্থ না দেখা, ইনতা অর্থ তুমি। হাদা মাফি সুফিনতা, এটা তুমি দেখো না, তুমি কাজগুলো দেখো না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি সুপ সুগল। এখানে ইনতা অর্থ তুমি, মাফি সুপ অর্থ না দেখা, সুগল অর্থ কাজ। ইনতা মাফি সুপ সুগল, তুমি কাজগুলো দেখো না, তুমি শুধু দেখো আমার ঘুম এর আরবি বাক্যটি হবে ইনতা বাস সুফ আনানুম। এখানে ইনতা অর্থ তুমি, বাস অর্থ শুধু, সুপ অর্থ দেখা, আনানুম অর্থ আমার ঘুম। ইনতা বাস সুফ আনানুম, তুমি শুধু দেখো আমার ঘুম। হ্যাঁ আমি দেখি এর আরবি বাক্যটি হবে আইওয়া আনে সুফ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা, আইওয়া আনে সুফ, হ্যাঁ আমি দেখি। তুমি একটু ফ্রি হলেই ঘুমাও এর আরবি বাক্যটি হবে ইনতা শোয়া ফাদি নুম। এখানে ইনতা অর্থ তুমি, শোয়া অর্থ একটু, ফাদি অর্থ ফ্রি, নুম অর্থ ঘুম। ইনতা শোয়া ফাদি নুম, তুমি একটু ফ্রি হলেই ঘুমাও। কেন পানি আসে না এর আরবি বাক্যটি হবে লেশ মাইজি ময়া। এখানে লেশ অর্থ কেন, মাইজি অর্থ না আসা, ময়া অর্থ পানি। লেশ মাইজি ময়া, কেন পানি আসে না। মনে হয় ট্যাঙ্কিতে পানি নাই এর আরবি বাক্যটি হবে মুমকিন খাচ্চান মাফি ময়া। এখানে মুমকিন অর্থ সম্ভবত বা মনে হয়, খাজান অর্থ টাঙ্কি, মাফি অর্থ নাই, ময়া অর্থ পানি। মুমকিন খাজান মাফি ময়া, মনে হয় টাঙ্কিতে পানি নাই। আমার একজন কর্মচারী দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবকা হেদামেল। এখানে আনা অর্থ আমার, আবকা অর্থ দরকার, ওয়াহেদ অর্থ একজন, আমেল অর্থ কর্মচারী। আনা আবকা হেদামেল, আমার একজন কর্মচারী দরকার।